হে মুমিনরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের মাসে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপরে রোজা ফরজ করা হয়েছিল, এমনি ভাবে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছে, পূর্ববর্তী জাতিরা, পূর্ববর্তী নবীরা, পূর্ববর্তী উম্মতরা তারা রোজা রাখতো কিনা? যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী নবী রাসূলদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে এমনিভাবে রোজা ফরজ করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় সমস্ত নবী রাসূলদের উপরে রোজা ফরজ ছিল। ঠিক না নাকি? সুতরাং তারা যে রোজা রাখতে পারে রেখেছিল, আমাদের জন্য এই রোজা কষ্টদায়ক হবে না। ঠিক না নাকি? আমাদের অনেক মানুষ মনে করতে পারে, হাই রোজা এত কষ্ট, রোজা এত কষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রমজানের রোজা ফরজ করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরে, পূর্ববর্তী জাতিসমূহের উপরে যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল, এমনি ভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যখন ইসলামের প্রথম যুগে রোজাটা ফরজ হয়েছিল, তখন মানুষের চিন্তা চেতনা কেমন ছিল? হায়, সারাদিন কিভাবে না খেয়ে থাকা সম্ভব? পানি না পান করে, পানি খাবার না খেয়ে কিভাবে সম্ভব? এটা চিন্তা ছিল না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরে, পূর্ববর্তী জাতিসমূহের উপরে যেভাবে রোজা ফরজ হয়েছিল, ঠিক এইভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই রোজাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন? কেন ফরজ করেছেন? কারণটা কি? এই রোজা কেন আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করলেন, লিপিবদ্ধ কেন করলেন? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ভীতি তোমাদের অন্তরে যাতে পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রোজার মাধ্যমে কিভাবে আমার মানুষ মুত্তাকি হয়ে যায়, মুমিন কিভাবে হয়ে যায়, আল্লাহর ভীতি কিভাবে বেড়ে যায়? দেখেন একটা উদাহরণ দেখেন। একটা মানুষ সারাদিন রোজা রাখে, তার ঘরে কোনো খাবারের অভাব নাই, পানির অভাব নাই, শরবতের অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু সে কেউ দেখে না, ঘরের দরজা বন্ধ থাকে, ঘরের মধ্যে কেউ দেখে না, কিন্তু ওই ব্যক্তি সকাল ফজরের পর থেকে শুরু করে ইফতারের পূর্ব পর্যন্ত একদম খানা মুখে দেয় না। ঠিক না ঠিক? কিন্তু ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি রোজা ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। এই ভয়টা সদা সর্বদা তার থাকে কি থাকে না? যখন পানি পান করতে গ্লাসটা হাতে নেয়, ভুলেও যদি হাতে নেয়, মনে হওয়ার সাথে সাথে পানিটা সে ফেলে দেয়। খাবার এক লম্বা খাবার যদি মুখে দিয়ে দেয় রোজা অবস্থায়, হঠাৎ করে যখন মনে হয়ে যায়, সাথে সাথে খাবারটা ফেলে দেয়, কুলি করে নেয়। ঠিক না বেশি? এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা, ভীতিটা মানুষের মধ্যে বেশি কার্যকর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এটা এমন একটা মাস, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করলেন। এই কোরআনুল কারীমের বরকতে রমজান মাসটা ফজিলতপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করলেন। কারণটা কি? কোরআনুল কারীম কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত রয়েছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ আছে, মানুষ ছিল যারা আসবে, সমস্ত মানুষের জন্য হেদায়েত পথ, একমাত্র পথ নির্দেশনের রাস্তা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কিন্তু তারপরে মানুষ গোমরাহ কেন? মানুষ কেন ইহুদি? মানুষ কেন খ্রিস্টান? মানুষ কেন হিন্দু? মানুষ কেন অন্য ধর্ম গ্রহণ করেছে? কারণ এই মানুষগুলা তাদের ধর্ম ত্যাগ করে না, এই কোরআনুল কারীমকে গ্রহণ করে না। আমার নবী রাসূলের রাহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত। ঠিক না নাকি? সমস্ত বিশ্ববাসীর জন্য। কিন্তু তারা আল্লাহকে আল্লাহ মানে না, রাসূল
কারিমকে গ্রহণ করে না। দোষ তারা ইচ্ছে করেই গ্রহণ করে, তারা নিজেরই কপালে সিঁদুর মুছে রেখেছে। ঠিক নেই, তাদের এগুলা তারা নিজের ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে না। দোষ তো আল্লাহর না, কারণ না, তাই ইচ্ছে করে ইসলামকে গ্রহণ করে না, কবুল করে না, এই জন্য তারা জাহান্নামে যাবে। হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের দলিল, স্পষ্ট প্রমাণ। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এবং এই কোরআনুল কারীমটা হচ্ছে সত্য মিথ্যা, হক বাতিলের পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আপনাকে বলে দিবেন কোন কাজটা আপনি করতে পারবেন, কোন কাজটা আপনি করতে পারবেন না, কোন কাজটা করলে আপনি জান্নাতের দলে, জান্নাতীদের দলে থাকতে পারবেন, কোন কাজটা করলে আপনি জাহান্নামীদের দলে থাকতে পারবেন। এই পথ, এই রাস্তা আপনাকে দেখিয়ে দিবে একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা রমাদানু, ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদানু, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অপর আরেক হাদিসের মধ্যে রয়েছে, অপর আরেক বর্ণনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। কবরবাসীদের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ফজিলতে, রমজান মাসের মর্তবার কারণে আযাব বন্ধ করে দেয়, জাহান্নামের আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল লাগিয়ে দেয়। শয়তান আর শয়তানি করতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। এই জন্য দেখবেন রমজান মাস আসলে সারা বছর মুসল্লি মসজিদে আসুক আর না আসুক, রমজান মাস আসলে মুসল্লিরা মসজিদে একটু ভরপুর থাকে। ঠিক না ভাই? মানুষ একটু ইসলামের ধর্ম ইবাদত বন্দেগি করে, যদিও সে গুনাহগার, পাপী, অবাধ্য, কিন্তু প্রকাশ্যে মানুষের সামনে আর সিগারেট খায় না, প্রকাশ্যে মানুষের সামনে আর খানা পিনা খায় না। ঠিক না ভাই? যদিও খায়, লুকিয়ে লুকিয়ে খায়, মানুষের সামনে দৌড় মারে, লজ্জা। এটা তো থাকবেই, কারণ সারা বছর চলে মানুষগুলো চলেছে শয়তানের ফিসফিস। এখন শয়তান যদি চলে যায়, ওই গাড়ি দেখবেন হঠাৎ করে একটা গাড়ি অনেক স্পিডে আসছে, হঠাৎ করে ব্রেক করছে, ব্রেক করলে কি হঠাৎ গাড়ি থেমে যায়, স্লিপ খাইয়ে গাড়িটা অনেক দূরে পড়ে, হয় না? হঠাৎ করে থামাই দিছে, ইঞ্জিন স্টপ করে দিছে, গিয়ার বন্ধ করে দিছে, কিন্তু গাড়িটা কিন্তু তারপরে এতক্ষণ যে গতিটা ছিল, গতি থেকে হঠাৎ করে থামে যায় না, আরো অনেক দূর দৌড়ায়। রেলগাড়ি দেখছেন না? রেলগাড়িও ঠিক যেরকম, এখানে বন্ধ করলে এখানে থামবে না, অনেক দূর যাইয়া গতি যখন শেষ গাড়ি তখন থামে। ঠিক না ভাই? ঠিক এই মানুষগুলো সারা বছর শয়তানের কিছু করেছে, শয়তানে বন্ধ করে দিয়েছে, শয়তানে আটকিয়ে ফেলছে, কিন্তু এই মানুষগুলো শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের চরিত্র, শয়তানের স্বভাব মানুষের মধ্যে এমন ভাবে গেছে রমজান মাসে দেখবেন এইগুলো মানুষের শয়তানি বন্ধ হয়নি। প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানে বেঁধে ফেলে ঠিক আছে, রমজান মাসে মানুষ শয়তানি কেন? অনেকে মানুষ রোজা রাখে না, চুরিও বন্ধ নাই, আওলা দিলে কাজও কিন্তু বন্ধ নাই, মানুষের ধোঁকাবাজি করা বন্ধ নাই, মাছও কম দেওয়া বন্ধ নাই, এগুলো কেন করে? এই কারণটা হচ্ছে এই সারা বছর শয়তান কিছু কিছু চলছে, শয়তান বন্ধ করে দিচ্ছে, কিন্তু সবার কাছে সাথে পারে না। অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এবং যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়বে, ইবাদত করবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ গত রমজান মাস গেছে, ওই রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনি যত গুনাহ করেছেন, যত অন্যায় হয়ে গেছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আবার ওমান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন
যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে করবে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, ইবাদত করে রাত কাটাবে, ওই ব্যক্তির জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন হাদিস শরীফে আছে as-salawatul khamsu, as-salawatul khamsi wal jumu'ati ila al-jumu'ah wa ramadan ila ramadan mukaffaratun lima bainahunna idza zikribatil kaba'ir। সুবহানাল্লাহ। যে এক ওয়াক্ত নামাজ থেকে অপর ওয়াক্ত নামাজ, তাহলে ফজর নামাজ থেকে যোহরের নামাজ, যোহরের নামাজ থেকে আসরের নামাজ, আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ থেকে ইশার নামাজ, এই নামাজের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, পরবর্তী নামাজ পড়ার সাথে সাথে তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেয়। সুবহানাল্লাহ। আবার ওয়াল জুমুআ ইলাল জুমুআ, এক জুমুআ নামাজ থেকে শুরু করে অপর জুমুআর নামাজ পর্যন্ত যত অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলোর কাফারা পরবর্তী জুমুআর নামাজ পড়লে সব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া রমাদান ইলা রমাদান, এবং এক রমজান থেকে শুরু করে অপর রমজান পর্যন্ত যত গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, অপাচার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে যায়, সমস্ত গুনাহগুলোর কাফারা রমজান মাসে 30টা রোজার দ্বারা আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহ। ইদা তুনিবাতিল কাবাইর, তবে শর্ত দেওয়া হয়েছে যদি ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, মনে করেন মানুষকে হত্যা করে ফেলা, জিনা করা, অপাচার করা, অপবাদ দেওয়া, এরকম মা বাবার অবাধ্যতা আচরণ করা, এই সমস্ত বড় বড় কবিরা গুনাহ থেকে যদি সে বেঁচে থাকতে পারে। আর বড় বড় গুনাহগুলা তওবার শর্ত, বড় বড় গুনাহগুলোর জন্য তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে বলেন, ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা রমজান মাসের চাঁদ তোমরা যখন দেখবা, রমজান মাসের চাঁদ যখন দেখবা, তখন রমজানের রোজা রাখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইদা রাআইতুমুহু ফাফতিরু, যখন তোমরা রমজান মাসের শেষে শাওয়াল মাসের চাঁদ যখন দেখবা, তারপর থেকে তোমরা রমজানের রোজা রাখা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে শুরু হয়ে গেছে, সৌদি আরব চাঁদ হচ্ছে, তারাও তাদের সাথে রোজা রাখা শুরু করে আসেনি। সৌদি আরব চাঁদ হচ্ছে, তারাও ঈদ করলে সৌদি আরবে আছে না, আছে না, আছে। এই লোকগুলো কিচ্ছু বুঝে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু ফীহিমা লাম তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা, যে তোমরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআন, আর হচ্ছে হাদিস, সুন্নাতের রাসূল। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন রমজানের চাঁদ দেখবা, তারপর রোজা রাখবা। অর্থাৎ আপনি যখন চোখের চাঁদ দেখতে পারবেন, যে কোনো একটা দেশ, যেই দেশে মানুষ চাঁদ দেখতে পাবে, ওই দেশে রোজা ফরজ। আপনার যদি 3 দিন পরে চাঁদ হলে 3 দিনের পরে রোজা ফরজ। আগে অন্য দেশ দেখছে, আপনার রোজা ফরজ হয় না, কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভৌগোলিক অবস্থা এক না, রাত দিন সমান না, দিন সমান না। সুতরাং আপনি যখন চাঁদ, রমজানের চাঁদ দেখতে পাবেন, ওই সময় থেকে রোজা রাখতে হবে। ঠিক না ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যদি তারা আমল করত, তাহলে অবশ্যই এই ফিতনায় তারা পড়তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রমজানের রোজা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে রমজান মাসে চার জায়গায় মানুষ যদি খরচ করে, 4 জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। সুবহানাল্লাহ। 4 কারণে 4 জিনিসের প্রতি যদি মানুষ খরচ করে, যত খরচ করো, এই খরচের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে নেবেন না। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে, কোন মানুষ যদি পিতামাতার জন্য টাকা পয়সা ব্যয় করে, পিতামাতার খাওয়ান পড়ানোর জন্য, চিকিৎসার জন্য, পিতামাতার খরচের জন্য যত টাকা ব্যয় করবে, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন
হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নেবেন না, সুবহানাল্লাহ। এবং 3 নম্বর হচ্ছে কোন মানুষ যদি সেহরির পিছনে খরচ করে, সেহরি ভালো মন্দ খায়, পরিবারের জন্য সেহরিকে ইচ্ছা মতো খরচ করে, ভালো মন্দ খরচ করে, ভালো ভালো খানা খায়, যত খরচ করবে এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে না, সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ওই মানুষটা যদি তার পরিবারের জন্য খরচ করে, আপনি আপনার পরিবারের জন্য খরচ করলেন, ভালো মন্দ খাওয়াইলেন, পরিবারের যদি যা খরচ করেন এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাস আসলে ইফতারি সাহরির জন্য আপনার পরিবারের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। ইফতারি একটু বন্ধ করে দেন অন্তত রমজান মাসের জন্য। আপনার পরিবার সারাদিন রোজা রাখবে, আপনি একটু ভালো ভালো খাবার করেন, ভালো ভালো খাবার ব্যবস্থা করেন। কারণ এই চায়ের দিকে যদি আপনি খরচ করেন, চাই রাস্তা যদি খরচ করেন, আপনার এই হিসাবটা আল্লাহকে দেওয়া লাগবে। কিন্তু এছাড়া যত হিসাব আছে, যত খরচ আছে, এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আপনার এইটা প্রয়োজন ছিল কি ছিল না, আপনার এটা দরকার ছিল কি ছিল না, আপনি টাকা পয়সা ব্যয় করেছেন কি করেন নাই, এই হিসাব দেওয়া আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষে, শাবান মাসের শেষে, রমজানের আগে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন একটি মাস আসতেছে, যেই মাস এমন একটি মাস আসলো যে মাসটা তোমাদেরকে ছায়া দিতেছে, সেটা হচ্ছে রমজান মাস, সুবহানাল্লাহ। এই মাসে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম, সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা, ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখা ফরজ করেছেন এবং রাত্রিতে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত করে দিয়েছেন। যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত বন্দি করবে, এই ব্যক্তি যেন অন্য মাসে একটা ফরজ ইবাদত করলো, সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসে যদি একটা নফল ইবাদত করে, তা অন্য মাসে একটা ফরজ আদায়ের সওয়াব সে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে সে 70টা ফরজ ইবাদত করার মতো সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে ধৈর্যের মাস, এই মাস হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস। মানুষ দেখে কত কষ্ট করে রোজা রাখে, তার সামনে খাবার থাকে, কত কিছু থাকে, সে ধৈর্য থাকে, খাবার খায় না। ইফতারের আগে 5 মিনিট আগে ইফতার করে, যখন মাইক দিয়ে বলা হয় যে ইফতার সময় হয়ে গেছে, বা ঘড়ি ক্যালেন্ডার দেখে যে সময় হয়ে গেছে, তখন খায়, ঠিক না ভাই? 1 মিনিট আগে খায় না যে আমার রোজা যদি ছুটে যায়, আমার রোজাটা যদি ভেঙে যায়, এরকম কেউ করে? 5 মিনিট আগেও খায় না, 10 মিনিট আগেও খায় না। কারণ ধৈর্য ধরে, যত কষ্ট হোক ধৈর্য ধরে, আল্লাহর জন্য ধৈর্য ধরে। আর এই ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। আর এই মাস হচ্ছে সাহায্য সহযোগিতার মাস। রমজান মাসে একজন আরেকজনকে সাহায্য করে, একজন আরেকজনের খোঁজ খবর নেয়, একজন আরেকজনের যদি ঘরে কোনো খাবার না থাকে, ইফতার না থাকে, ইফতার নিয়ে দেয় ঘরে, এক ঘর থেকে আরেক ঘরে ইফতার দেয়, এক ঘর থেকে ভালো মন্দ রান্না করলে অন্য ঘরে নিয়ে সেহরিকে ভালো খাওয়া দেয় না? সবাইকে সাহায্য সহযোগিতা করে। এটা করবেন, কারণ এই রমজান মাস হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন মানুষকে ইফতার করায়, রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি ইফতার করাবে তার গুনাহগুলো মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। শুধু তাই নয়, রমজানের মাসে রোজা রেখে রোজাদার ব্যক্তি যতগুলো সওয়াব অর্জন করেছে, ওই ইফতার করাইয়া এর চেয়ে বেশি সমান সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। তবে ইফতার করে কি সওয়াব পেলেন? তার গুনাহগুলো মাফ হয়ে গেল, আবার তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে। দুইটা গ্যারান্টি। 3 নম্বর হচ্ছে রোজাদার রোজা রেখে যত সওয়াব পাইলো, আপনিও ইফতার করে সমান সওয়াব পাইবেন, সুবহানাল্লাহ। চিন্তা করে ইফতারটা কত ফজিলত, 3টা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ভাবে ইফতার করার সামর্থ্য তো আমার নাই, আমাদের তো এইরকম সামর্থ্য নাই, তাহলে আমরা কিভাবে এই ফজিলতটা অর্জন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী শুনো, কোন ব্যক্তি যদি 1 গ্লাস দুধ খাওয়ায় ইফতারি করে, তাহলে সেও সমান সওয়াব পাইবে। কেউ যদি একটা খেজুর খাওয়াইয়া তাহলে ইফতারি করে, সেও সমান সওয়াব পাবে। যে কোনো ব্যক্তি যদি আর কিছু নাই ঘরের মধ্যে, 1 গ্লাস পানি একটা মানুষকে দিয়ে ইফতারি করায়, সেও সমান সওয়াব পাইবে, সুবহানাল্লাহ। কিন্তু
আমল থেকে একটা আমলও কাটা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সওয়ালের কোনো অভাব আছে? অনেক মানুষ আছে বুঝে না, যখন সারাদিন রোজা রাখা তোমার ঘরে ইফতার দিয়া এখন কি সওয়াবটা তোমার দিয়ে দিতাম, এরকম চিন্তা করে না, ইফতারি করতেছে না। আরে ভাই খাবেন, আপনার অপর মুসলমান আপনাকে ইফতার করাছে, আপনি তৃপ্তির সাথে খাবেন। আবার হাদিস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন মানুষকে, রোজাদার ব্যক্তিকে তৃপ্তির সাথে পেট ভরাইয়া ইফতারি করাইতে পারে, খাওয়াইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামত হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। যে হাসরের মাঠে সূর্যটা মাথার উপরে থাকবে, সূর্যের তাপে মাটিতে তামার হয়ে যাবে, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, তৃষ্ণায় কি অবস্থা হবে? সূর্যের তাপ কত দূরে চিন্তা করেন, এটা তাপ আমাদের সহ্য হয় না, অথচ মাথার উপরে যখন থাকবে কি অবস্থা হবে? সেই অবস্থায় সেই মুহূর্তে হাউজে কাউসারের পানি আমরা কি চাই কি চাই না? তাহলে যে ব্যক্তি রমজান মাসে রোজাদারকে তৃপ্তির সাথে ইফতার করাইতে পারবে, তাহলে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করাইবে। সুবহানাল্লাহ। আমরা কি সবাই এই উপযুক্ত চাই না? তাহলে রমজান মাসে রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবেন, চিন্তা করবেন, নিয়ত করবেন, আমি প্রত্যেক দিন যাতে একটা মানুষকে আমি আমাদের ইফতার পাবেন না। চাইলে সম্ভব না, এই সামর্থ্য আমাদের কি নাই? কেন নাই? আছে। তৃপ্তির সাথে অন্তত একজনকে খাওয়ান রমজান মাসে না পারলে, আর যদি পারেন সকল মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান, এটাও সম্ভব। ইফতারি একটা মাহফিল করেন, ইফতারির আয়োজন করেন, মসজিদে দাওয়াত দেন মুসলিমদেরকে, সবাইকে নিয়ে একদিন ইফতারি করেন। একজন একটা চেষ্টা করলে, একজন যদি চেষ্টা করে বেশি খরচ তো হবে না, 1500-2000 খরচ হতে পারে, এরকম মুসলিমদেরকে হয় একসাথে খাওয়াই। ঠিক এইভাবে আপনি দাওয়াত করতে পারেন, ব্যবস্থা করতে পারেন, অথবা আপনার ঘরের মধ্যে ব্যবস্থা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা হলো